বাড়ির মালিক অথবা হোম ওনারদের $25,000 আসলে এটা কিভাবে কাজ করে, সে রেন্টাল লস তারা তাদের ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন। আমি যখন এই এক্সট্রা এক্সপেন্সটা আপনার আমার বাড়ির জন্য করতেছি, আইআরএস কি আমাকে কোনো বেনিফিট আমার ট্যাক্স রিটার্নে দিবে কিনা? তো তাদের জন্য আসলে গুড নিউজ। এই গুড নিউজটা হলো যেমন আপনার ম্যাক্সিমাম $25,000 পর্যন্ত কিন্তু রেন্টাল লস তারা তাদের ট্যাক্স রিটার্নে দেখাতে পারেন অথবা ক্লেম করতে পারেন। এটা কি সিঙ্গেল ফ্যামিলি হাউসের জন্য অথবা মাল্টি ফ্যামিলি হাউসের জন্য, অথবা এটা যে আমি আমার বাসাতে থাকতেছি আমার পার্সোনাল যে মর্গেজ দিচ্ছি এইটার জন্য কিনা। এই $25,000 আসলে কিভাবে আমার ট্যাক্স রিটার্নে হেল্প করবে? আমি তো আমাকে ট্যাক্স রিটার্নে দেখালাম, বাট ইজ হাউ ইট ইজ ওয়ার্ক। আমরা বাড়ির মালিকদের বিষয়গুলো দিয়ে যদি শুরু করি, তারা $25,000 পর্যন্ত রেন্টাল লস দেখানোর একটা সুযোগ আছে, কিংবা রেন্টাল লস যদি তাদের হয় তারা ট্যাক্স ফাইল যখন সাবমিট করবেন তখন সেখানে কিভাবে বিষয়টি তুলে ধরবেন। ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে, ধন্যবাদ সকল TVN24 দর্শকদেরকে। এখন এই মুহূর্তে যারা প্রোগ্রামটা দেখতেছেন অথবা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে দেখবেন, বাড়ির মালিকদের যে $25,000 যেটা আপনার রেন্টাল লস আছে, এই লসটা আসলে আলোচনা করার আগে আমি একটা আপডেট দিতে চাই সবাইকে। এই আপডেটটা হলো বিকজ ট্যাক্স একটা ডেডলাইন চলে আসতেছে খুবই সুন, সেটা হলো আপনার মার্চের 17 তারিখ। এই মার্চের 17 তারিখ ট্যাক্স ডেডলাইন অনেকে শুনে হয়তো বা বলতে পারেন আমরা তো জানি এপ্রিল 15, তাহলে মার্চ 17 আসলে কিভাবে হলো? এই ক্ষেত্রে লাইক যারা এস কর্পোরেশন অথবা মাল্টি মেম্বার এলএলসি থাকবেন তাদের আসলে ট্যাক্স ডিউ হবে মার্চের 17 তারিখ, নট এপ্রিল 15। সো মেক শিওর যারা এস কর্প অথবা মাল্টি মেম্বার এলএলসির ওনার থাকেন অথবা মেম্বার থাকেন তারা যাতে মার্চের 17 তারিখের আগে তাদের ট্যাক্স রিটার্নটা সাবমিট করেন। এটা হলো যেমন আপনার আপডেট। না, এখন আমরা যদি মূল আলোচ্য বিষয়ে চলে যাই, আপনার বাড়ির মালিক অথবা হোম ওনারদের $25,000 আসলে এটা কিভাবে কাজ করে, সে রেন্টাল লস তারা তাদের ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন। এটা আসলে কিভাবে কাজ করে, সো এটা আলোচনা যদি এইভাবে আমরা শুরু করি যে একজন টেনান্ট যদি থাকেন, লাইক উনি শুধুমাত্র উনার ল্যান্ডলর্ডকে প্রতি মাস পর পর কিন্তু উনি রেন্টটা দিয়ে যান, তারপরে এর কোনো আর কোনো আপনার হেড এক অথবা এর কোনো এক্সট্রা এক্সপেন্স কিন্তু বহন করতে হয় না। বাট যদি ওই টেনান্ট যদি আপনার বাড়ির মালিক হন তাহলে দেখতে পারবেন যে উনি আসলে মর্গেজ প্রতি মান্থে পে করতে হয়, রিয়েল স্টেট ট্যাক্স প্রতি মাসে পে করতে হয় মর্গেজের সাথে থাকে, তারপরে আপনার ইন্স্যুরেন্স পে করতে হয়, তারপরে যদি কোনো রিপেয়ার মেইনটেনেন্স লাগে ওটা করতে হয়, তারপরে হলো কি আপনার যেমন আপনার পানির বিল, ইলেকট্রিসিটি এক্সপেন্স লাইক কনেকশন বিল, অল দোজ এক্সপেন্স কিন্তু এট এ টাইম চলে আসে। ওয়েল, যারা বাড়ির মালিক হবেন বা হচ্ছেন তারা কিন্তু যে একটা ফ্লেক্সিবিলিটি অথবা একটা এনজয়মেন্ট যেটা আপনার এনজয় করবেন এরই সাথে সাথে অনেক এক্সপেন্সটা নিয়ে আসে। এখন তাদের মনে হতে পারে যে ওয়েল, আমি যখন এই এক্সট্রা এক্সপেন্সটা আপনার আমার বাড়ির জন্য করতেছি, আইআরএস কি আমাকে কোনো বেনিফিট আমার ট্যাক্স রিটার্নে দিবে কিনা? তো তাদের জন্য আসলে গুড নিউজ। এই গুড নিউজটা হলো যেমন আপনার ম্যাক্সিমাম $25,000 পর্যন্ত কিন্তু রেন্টাল লস তারা তাদের ট্যাক্স রিটার্নে দেখাতে পারেন অথবা ক্লেম করতে পারেন। এখন অনেকে কোয়েশ্চন করতে পারেন যে এটা কি সিঙ্গেল ফ্যামিলি হাউসের জন্য অথবা মাল্টি ফ্যামিলি হাউসের জন্য, অথবা এটা যে আমি আমার বাসাতে থাকতেছি আমার পার্সোনাল যে মর্গেজ দিচ্ছি এইটার জন্য কিনা। তো এইটা ক্লিয়ার করার জন্য আমি একটু এক্সপ্লেন করব যে এই যে রেন্টাল লস বেনিফিটটা ইদার মাল্টি ফ্যামিলি হাউস অথবা আপনার সেকেন্ড একটা হাউস যেটা আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টি, সো could be multi-family house আর না হলে সেকেন্ড প্রপার্টি যেটা ইনভেস্টমেন্ট প্রপার্টি। এই যদি দুইটা ক্রাইটেরিয়া হয় তাহলে আপনি কিন্তু এই $25,000 রেন্টাল লসটা বেনিফিটটা আপনি আপনার ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন। এখন আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে ট্রিট করি যে মাল্টি ফ্যামিলি হাউস, যে আপনার বাড়িটা কিনলেন, একটা ইউনিটে উনি থাকতেছেন আর একটা ইউনিট কিন্তু উনি ভাড়া দিয়ে দিচ্ছেন, এবং ভাড়া দেওয়ার ফলে প্রতি মাসে কিন্তু উনি রেন্টাল ইনকামটা কালেক্ট করতেছেন। সো অ্যাকর্ডিং টু দ্য আইআরএস, লাইক আপনার বলে যে আপনি কোন খাত থেকে ইনকাম করতেছেন ডাজ নট ম্যাটার, যে খাত থেকে আপনি ইনকাম করেন না কেন আপনি আপনার ট্যাক্স রিটার্নে শো আপ করবেন এবং এটার উপরে ট্যাক্স দিবেন। সো এখানে যদি আমরা ম্যাথটা ইজি করার জন্য যদি বলি যে একজন বাড়ির মালিক ওনার টেনান্টের কাছ থেকে প্রতি মাসে $1,000 করে পাচ্ছেন, তো $1,000 করে যদি উনি পান তাহলে 12 মাসেও হচ্ছে আপনার $12,000 হলো রেন্টাল ইনকাম। না, এখন যারা বাড়ির মালিক হইছেন বা যারা বাড়ির মালিক আছেন তারা মানে দেখবেন যে কোনো সময় রিপেয়ার মেইনটেনেন্স অত বেশি হয়ে যায়। যেমন ফর এন এক্সাম্পল,
একটা যদি রুফ আপনার চেঞ্জ করা লাগে $15,000 to $20,000 চলে যায়, একটা যদি বয়লার ঠিক করা লাগে another 5 to 10,000 চলে যায়। তারপরে যদি আপনি রিপেয়ার, মেইনটেনেন্স, পেইন্টিং, তারপরে যদি রিনোভেশন করতে হয় তাহলে অনেক এক্সপেন্স কিন্তু হয়ে যায়। অথবা একটা টেনান্ট আপনার বাসাতে ছিলেন, ওই সময় যে সময় ছিলেন ওই সময় আসলে অনেক ড্যামেজ করে চলে গেছেন, এখন আরেকজন টেনান্ট আসার আগে এটাকে আপনি কমপ্লিটলি ফিক্স করতে হবে। সো এই ধরনের এক্সপেন্স। আর আরেকটা হতে পারে আপনার টেনান্টের জন্য স্টোভ, তারপরে আপনার ফ্রিজ, এগুলো দিতে হতে পারে। সো অল দোজ এক্সপেন্স কিন্তু আপনার লেজিটিমেট এক্সপেন্স, এবং আইআরএস বলে যে খাত থেকে আপনি ইনকাম করবেন ওই খাত রিলেটেড যে এক্সপেন্স আছে ওটা কিন্তু আপনি অফসেট করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমরা যে এক্সাম্পলটা ইউজ করতেছিলাম, উনি যদি প্রতি মাসে যদি $1,000 করে পান তাহলে 12,000 ছিল, বাট উনার একটা যদি এক্সপেন্স, টোটাল এক্সপেন্স যদি আমরা বলি যে প্রতি ইয়ারে ওই এক্সপেন্সটা হয়ে গেছে $40,000, রাইট? তো যদি $40,000 যদি এক্সপেন্স হয় আর ইনকাম যদি $12,000 হয় তাহলে নেট লস কিন্তু ওনার $28,000 থেকে যায়, রাইট? এই $28,000 কিন্তু যে রেন্টাল লসটা আছে এটা কিন্তু 100% উনি ওনার ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন না, বিকজ হলো লিমিটেশন ইজ $25,000, রাইট? এখন জুয়েল ভাই, আপনি অথবা আপনার অডিয়েন্সকে প্রশ্ন করতে পারে যে এই $25,000 আসলে কিভাবে আমার ট্যাক্স রিটার্নে হেল্প করবে? আমি তো আমাকে ট্যাক্স রিটার্নে দেখালাম, বাট হাউ ইট ইজ ওয়ার্ক? এটা এই যে $25,000 লস, অন্য কোন ইনকাম আপনাকে ইনকামকে অফসেট করবে। তো ইনকামকে কিভাবে অফসেট করবে? সে ফর এক্সাম্পল আপনার W2 তে আর একটা জব আছে, আপনি 100,000 মেক করতেছেন, অথবা আপনি 1099 এ উবার লিফটে আপনার জব আছে, আপনি আপনার কাজ করতেছেন। সো লেটস মেক দ্য ম্যাথ ইজি। W2 তে যদি 100,000 থাকে তাহলে ওই যে 100,000 এর ইনকাম W2 তে আছে, ওই 100,000 মাইনাস যে রেন্টাল লস $25,000 আছে, দুটোটা কিন্তু নেট হয়ে যাবে। নেট হয়ে আপনার টোটাল ইনকামটা হবে $75,000। সো দ্যাট মিনস আপনি 100,000 এর উপরে ট্যাক্স পে না করে আপনি কিন্তু ট্যাক্স পে করতেছেন $75,000। এইভাবে বাড়ির মালিক যারা, তারা কিন্তু ম্যাক্সিমাম $25,000 রেন্টাল লস তাদের ট্যাক্স রিটার্নে ক্যারি করতে পারে, যেটা ক্যারি করলে অন্যান্য ইনকামকে রিডিউস করে, আর অন্যান্য ইনকামকে যখন রিডিউস করে তখন ওনার ট্যাক্স লাইবিলিটিটা কমে যায়, বিকজ ট্যাক্সেবল ইনকামটা কমে যায়। তখন দেখা যায় ওনার যদি ট্যাক্স পে করা লাগে ফেডারেলকে অথবা স্টেটকে, তখন পেমেন্টের অ্যামাউন্টটা কমে যায়, অথবা উনি যদি রিফান্ড পান তাহলে রিফান্ডের পরিমাণটা বেড়ে যায়। এখন গুড নিউজ হলো, অনেকে বলতে পারেন এটা কি শুধুমাত্র ফার্স্ট ইয়ার অফ দ্য হোম, আমি যে বাড়িটা কিনলাম এটা কি প্রথম বছরে পাবো নাকি কন্টিনিউসলি পাবো? এটা গুড নিউজ হলো, যেমন আপনি আইআরএস বলে যে যত বছর আপনি ট্যাক্স রিটার্ন করবেন, যত বছর আপনার একটা রেন্টাল প্রপার্টি থাকবে, তত বছর কিন্তু এই বেনিফিটটা আপনি আপনার ট্যাক্স রিটার্নে এনজয় করতে পারবেন এবং টেক কেয়ার করতে পারেন। লাস্টলি অনেকে মোস্ট ফ্রিকুয়েন্টলি কোয়েশ্চেন করে থাকেন যে হোয়াট ইফ আমার 2টা বাড়ি থাকলো, 2টা বাড়িতে কি আমি প্রতিটা বাড়িতে কি 25 এবং 25 $50,000 কি লস দেখাতে পারবো? আনসার ইজ নো। আইআরএস বলে যে ইট ডাজ নট ম্যাটার আপনার কয়টা রেন্টাল প্রপার্টি থাকুক, একটা থাকুক অথবা 10টা থাকুক, ম্যাক্সিমাম আপনি $25,000 কিন্তু রেন্টাল লস আপনার ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন। একটা ট্যাক্স ঠিক অথবা ট্যাক্স প্ল্যানিং যদি আমি বলি যে সেটা হবে, যেমন অনেকে বলেন যে আসলে আমার 10টা প্রপার্টি আছে, না আমি 25,000 এর উপরে আমি বেনিফিটটা নিতে চাই। সো তাদের ক্ষেত্রে হবে যেমন তারা যদি একটা আপনার পার্সোনাল নামের এগেইনস্টে যদি এই প্রপার্টি গুলা না নিয়ে যদি এলএলসির এগেইনস্টে প্রপার্টি গুলা নেন, তখন কিন্তু এলএলসি কিন্তু এটার ইনকাম এন্ড এক্সপেন্সটা শো আপ করবে, এবং ওই ক্ষেত্রে এলএলসি যে ইনকামটা এক্সপেন্সটা শো আপ করবে ওইখানে কোনো বাউন্ডারি নাই, কোনো ম্যাক্সিমাম অ্যামাউন্ট নাই, যতই অ্যামাউন্ট লস হোক না কেন এই 100% কিন্তু উনি উনার এলএলসি ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন। সো দিস ইজ ওয়ান অফ দ্য ট্যাক্স টিপস। যারা আসলে 25,000 এর বেশি বেনিফিট নিতে চায় তারা কিন্তু এই বেনিফিটটা ইউজ করতে পারেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।